পুরুষতান্ত্রিক সমাজের কথা বলে আমরা যদি নারীদেরকে পুরুষের মুখোমুখি দাঁড় করাই তাহলে দিন শেষে ক্ষতিটা কিন্তু নারীরই হবে। একই সাথে দুমড়ে মুচড়ে যাবে আমাদের সমাজের শৃঙ্খলা। নারী বিষয়ক সংস্কার কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে যে সকল প্রস্তাবনা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু প্রস্তাবনা শুধুমাত্র অযৌক্তিকই নয়, বরং সে সকল প্রস্তাবনার বাস্তবায়ন হলে সমাজ ধ্বংস হতে বেশি দেরি লাগবে না। আচ্ছা, বৈবাহিক ধর্ষণ কিভাবে হতে পারে? হতে পারে কথা কাটাকাটির জের ধরে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা ঠুকে দিয়েছে, অথবা পরকীয়ার সম্পর্ককে বাস্তবায়ন করার জন্য স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছে। এই বাস্তবতাগুলো যখন সমাজের সামনে আসবে তখন পুরুষ সমাজ কি বিয়ে করতে চাইবে? আর পুরুষ যদি বিয়ে করতে না চায় তাহলে সমাজের ক্ষতিটা সবচেয়ে বেশি কার হবে? এদিকে আবার প্রস্তাবনা দেওয়া হয়েছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। তার মানে কি দাঁড়ালো? যে অপরাধগুলো লোকচক্ষুর আড়ালে একসময় হতো সেগুলো এখন প্রকাশ্যে ঘটবে। গড়ে উঠবে দেহ ব্যবসার বিশাল বিশাল ইন্ডাস্ট্রি। বেড়ে যাবে নারী পাচার। যুবতী মেয়েদেরকে নিয়ে তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাবে। ফুলে ফেপে উঠবে মদ জুয়া নেশার আসরগুলো। আর এই সুযোগকে লুফে নিয়ে ড্রাগস কোম্পানিগুলো দেশ থেকে বাগিয়ে নেবে হাজার হাজার কোটি টাকা। একজন পুরুষ যখন দেখবেন বিয়ে করতে গিয়ে মোহরের নামে তার কাছে এক প্রকার ছিনতাই করা হচ্ছে, পুরুষতান্ত্রিক সমাজের কথা বলে তার উপর মানসিক টর্চার করা হচ্ছে এবং তাকে বৈবাহিক ধর্ষণের নামে জেল খাটানো হচ্ছে, তখন সে বিয়ে বাড়িতে নয় বরং পতিতা পল্লীতেই যাবে। কারণ এখানে সে যেই সুযোগটা পাচ্ছে, বিয়ে করে সে সেই সুযোগটা পাচ্ছে না। নারী বিষয়ক সংস্কার কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবনা কেন দেওয়া হলো? এই প্রস্তাবনার বাস্তবায়ন হলে কি যৌনকর্মী যারা আছে তারা তাদের দুঃখ দুর্দশা এবং মানবতার জীবন থেকে বেরিয়ে আসতে পারবে? বয়স বেড়ে গেলে, চামড়া ঝুলে গেলে তাদেরকে যে মুমূর্ষু অবস্থায় জীবন যাপন করতে হয় সেই অবস্থা থেকে কি তারা ফিরে আসতে পারবে? না, পারবে না। নারী বিষয়ক সংস্কার কমিটিতে যারা আছেন তাদের জন্য তো উচিত ছিল বাংলাদেশের সকল পতিতাপল্লী বন্ধ করে দিয়ে যারা যৌনকর্মী আছে তাদের জন্য উপযুক্ত কর্মস্থান এবং বিয়ের ব্যবস্থা করা। কিন্তু সেটা তারা করেনি, তারা কখনো করবেও না, কারণ তারা একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য রাস্তায় নেমেছে। নারী সংস্কার বিষয়ক এই কমিশনটি মুখে নারী অধিকারের কথা বললেও আগাগোড়া একটি ধর্মবিদ্বেষী সংগঠন। ধর্মীয় অনুশাসনের কারণে নারীরা বৈষম্যের শিকার হন, এই কথা তাদেরকে কে বলেছে? এটা কি বাংলাদেশের আপামর জনতার অভিব্যক্তি? না, তাও নয়। যেখানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা ধর্মকে মানার ব্যাপারে আগ্রহী, সেখানে নারী সংস্কার কমিশনের ধর্মের নামে এমন মিথ্যাচার কি ধর্ম অবমাননার শামিল নয়? বোঝা গেল ডাল মে কুচ কালা হে। তারা মূলত নারী অধিকার নয়, বরং এদেশের ধর্মীয় জনগণকে উস্কে দিতে চায়। সুতরাং সাবধান।